হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আজকে শেয়ার করবো আমার মায়ের হাতে লোটে মাছ। এটা কী মাছ নামে ছিল আমি জানি না, তবে আমরা এটা চট্টগ্রামের বাসায় লোটে মাছ বলে থাকি। আগে এটা মাখা আছে, এটা বেসন দিয়ে ভাজি করা হবে আর সাদাটা রান্না করা হবে। তো মায়ের হাতে রান্না মানে আলাদা মজা, আলাদা টেস্ট। আসলে সব সময় তো খাওয়া হয় না, যেহেতু বিবাহিত, তো আসলে মায়ের হাতে রান্না খাওয়া হয়। তো আমার মা রান্না করছে লোটে মাছ ভাজা আর লোটে মাছ কষা। তো লোটে মাছগুলো ভেজে নিল। গুলো ভাজা হয়ে গেলে মা একটু কষা কষা করে লোটে মাছগুলো রান্না করবে। তো লোটে মাছগুলো একটু উল্টে পাল্টে নিল। উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে কড়া করে ভাজি করে নিয়ে নিল। লোটে মাছগুলো কড়া করে ভাজি করে নিলে এবার ওই তেলে লোটে মাছ কষা করা হবে। লোটে মাছ কষার জন্য টমেটো, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে মায়েদের রান্না অতটাও ডিজিটাল হয় না বা অত তেল মশলা ব্যবহার করে না, তারা ঘরে যাই থাকে তাই দিয়ে ব্যবহার করে। তাও মায়ের রান্না মানে আলাদা স্বাদ, আলাদা মজা। আসলে মায়ের রান্না মানে সবার মায়ের হাতের রান্নায় মজা, প্রত্যেক সন্তানের জন্য। তো আমার জন্য স্পেশাল। তো মাছগুলো একটু কষা করে নিলে, ওগুলো কষা হয়ে গেলে পেঁয়াজ টমেটোগুলো একটু কষিয়ে নিল। কষিয়ে নেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিল, একটু পানি দিল। পানি দিয়ে একটু কষা কষা করে মরিচ, মশলা, জিরা সব কিছু দিয়ে একটু কষিয়ে নিল। কষিয়ে নেওয়া হয়ে গেলে লোটে মাছগুলো দিয়ে দিল। একটু কাঁচামরিচ, ধনেপাতা, মশলাগুলো কষা হয়ে গেলে দিয়ে দিল লোটে মাছগুলো দেওয়ার পরে কষিয়ে নিল। তো হয়ে গেল আমাদের রান্না। আমি আজ শেয়ার করলাম আমার মায়ের হাতের রান্না। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।